আসসালামু আলাইকুম। আমরা আমাদের ই কমার্স সাইটটির এখন ইউজার জার্নি দেখব, অর্থাৎ একজন কাস্টমার এই সাইটটি ভিজিট করে কিভাবে একটি প্রোডাক্ট পারচেস করতে পারে এবং ব্রাউজ করতে পারে সেই জিনিসটি দেখব। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমাদের একটি হিরো সেকশন আছে। হিরো সেকশনে একটি বাটন থাকতে পারে। উপরে আমাদের ন্যাভ বারে দেখতে পাচ্ছি প্রোডাক্টস এর আন্ডারে সবগুলো আমাদের ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দেখা যাচ্ছে। বাকিগুলো আসলে কাস্টম লিঙ্ক অ্যাডমিন প্যানেল থেকে ক্রিয়েট করে দেওয়া যায়। এখানে একটি সার্চ বার আছে, এখান থেকে ইউজার যে কোনো প্রোডাক্টের নাম লিখে সার্চ করতে পারে। এখানে দেখতে পাচ্ছি লগ ইন এবং সাইন আপের বাটন আছে, আর এটি কার্ড বাটন। স্ক্রল করলে দেখা যাবে এখানে আমাদের একটি ক্যাটাগরি সেকশন, অর্থাৎ প্যারেন্ট ক্যাটাগরি, মেইন ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো একটি স্লাইডার, নিচে একটি ফিচার্ড সেকশন। প্রত্যেকটা প্রোডাক্ট কার্ডে আমরা প্রোডাক্টের মেইন ইমেজটা দেখতে পাচ্ছি, প্রোডাক্টটি সেলে আছে কিনা সেটা দেখতে পাচ্ছি, এবং কারেন্ট সেল প্রাইস এবং অরিজিনাল প্রাইস দুটো দেখা যাচ্ছে। যদি প্রোডাক্টে কোনো রেটিং থেকে থাকে তাহলে রেটিংগুলো এখানে দেখা যাবে। আর এখানে আমরা দুটি বাটন দেখতে পাচ্ছি, একটু হলো অ্যাড টু কার্ট আর একটি হলো অর্ডার নাও বাটন। অর্ডার নাও বাটনে ক্লিক করলে আসলে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে, এবং অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে কার্টে অ্যাড হয়ে যাবে। আমরা স্ক্রল করে নিচে দেখতে পাচ্ছি আরো কিছু আমাদের সেকশন আছে। এই সেকশনগুলো সবগুলোই অ্যাডমিন প্যানেল থেকে কাস্টমাইজেবল। ধরা যাক আমি একটি প্রোডাক্ট পারচেস করতে চাই, কিন্তু আমি এখনো সাইন আপ করিনি বা লগ ইন করিনি। সেক্ষেত্রে আমি একটি প্রোডাক্টটাকে কার্টে অ্যাড করতে পারি। প্রথমে একটি ওভারভিউ আসবে যে প্রোডাক্টে যদি কোনো ভেরিয়েন্ট থাকে সেই ভেরিয়েন্ট সিলেক্ট করার জন্য কালার এবং সাইজ এবং কতগুলো প্রোডাক্ট কিনতে চাই সেটা। এটার উপর বেস করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এস্টিমেটেড শিপিং প্রাইসটা আপডেট হচ্ছে। কার্টে অ্যাড করে দিলাম। তো আমি আরো কিছু প্রোডাক্ট ব্রাউজ করতে চাই, যেমন ফিচার প্রোডাক্টের সবগুলো আমি দেখতে চাই। আমি এখান থেকে স্ক্রল করে দেখতে পারবো এখানে আমাদের দুটি বাটন আছে, একটি হলো গ্রিড ভিউ এবং আরেকটি হলো লিস্ট ভিউ। লিস্ট ভিউ হলে জিনিসটা এমন দেখাবে, গ্রিড ভিউ হলে জিনিসটা এমন দেখাবে, আর সাইডে কিছু আমাদের ফিল্টার আছে। তো একটি প্রোডাক্টের ডিটেলস যদি যেতে চাই তাহলে প্রোডাক্টের উপর ক্লিক করবো আমরা। ক্লিক করলে সব ডিটেলস আমরা দেখতে পাচ্ছি। এখানে অ্যাডমিন প্যানেল থেকে সেট করে দেওয়া ডিসক্রিপশন, অ্যাডিশনাল ইনফো এবং রিভিউ যদি থেকে থাকে সেগুলো দেখাবে, এবং নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি রিলেটেড কিছু প্রোডাক্টের বা যদি অন্য কোনো ইমেজ থেকে থাকে সেই ইমেজগুলো এখানে স্লাইডার হিসেবে আসবে। তো আমাদের একটি হোভার টু জুম এর ফিচার আছে, অর্থাৎ কাস্টমার যদি চায় প্রোডাক্টটি একটু জুম করে কাছ থেকে দেখবে, সেক্ষেত্রে মাউস ওভার করলেই সেই ইমেজটাকে আমরা জুম হিসেবে দেখতে পারবো। এখান থেকে আবারও কালার সিলেকশন, এখানে একটি সাইজের গাইড দেওয়া আছে, এরপরে কোয়ান্টিটি, এরপরে অ্যাড টু কার্ট করে দেওয়া যেতে পারে। আমরা এখন আমাদের কার্টে যাই। কার্টে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টটি এখানে আছে এবং কিছু ডিটেলস দেখা যাচ্ছে। যদি কোনো ডিসকাউন্ট কুপন থেকে থাকে তাহলে ইউজার এখান থেকে ডিসকাউন্ট কুপনটা এন্টার করতে পারবে। এরপর প্রসিড টু চেক আউট, যেহেতু আমাদের আপাতত কোনো ডিসকাউন্ট কুপন নাই সেক্ষেত্রে আমরা প্রসিড টু চেক আউট বাটনে ক্লিক করতে পারি। হ্যাঁ, যেহেতু ইউজারটি এখন লগড ইন অবস্থায় নাই সেজন্য তাকে লগ ইন করতে বলা হচ্ছে। তো আমরা আগে সাইন আপ করে আসি, সাইন আপ প্রসেসটা দেখে আসি। সাইন আপে ক্লিক করলে এখানে একটি নতুন ইউজার ক্রিয়েট করা যেতে পারে। আমরা একটি ইউজার ক্রিয়েট করছি, যে ইউজার কাস্টমার। এখানে ফোন নাম্বার তাদের যেটাই থাক, পাসওয়ার্ড একটা দিতে হবে। দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমার কার্টে প্রোডাক্ট যেগুলো ছিল সেটা রয়ে গেছে। তো এখন আমি প্রসিড টু চেক আউট করতে পারবো। এখানে শিপিং অ্যাড্রেস যদি ইউজার সেট করে না থাকে তার প্রোফাইল থেকে, তাহলে এখান থেকে সে শিপিং অ্যাড্রেসটা সেট করতে পারবে, যেমন হোম, ফার্স্ট নেম, ওকে। তো দেখতে পাচ্ছি যে আমাদের শিপিং অ্যাড্রেস সিলেক্ট হয়ে গেছে। এরপর পেমেন্ট মেথড,
সে ওয়েস্টার্ন ইউনিয়নে নাকি মানিগ্রামে বা অন্য কোনো উপায়ে করতে চায় সেটা। ইউজারের যদি কাস্টমারের কোনো নোট থাকে, যদি কোনো ইনফরমেশন অ্যাডমিনকে কোনো মেসেজ পাস করার প্রয়োজন হয়ে থাকে বা ডেলিভারি সংক্রান্ত, সেক্ষেত্রে এখানে সে মেসেজটি লিখতে পারে। এরপরে যদি ইউজারের কোনো রেফারেল কোড থাকে, অর্থাৎ অন্য কোনো ইউজার তাকে রেফার করেছে এই সাইটে, সেক্ষেত্রে সেই রেফারেল কোডটি এখানে এন্টার করবে। আমরা প্লেস অর্ডার বাটনে ক্লিক করলে অর্ডারটি প্লেস হয়ে যাবে। ওকে, আমি দেখতে পাচ্ছি অর্ডারটি প্লেস হয়ে গেছে। এরপরে পেমেন্ট ইনফরমেশন আমাদেরকে সাবমিট করতে হবে। পেমেন্টের যদি কোনো রিসিট বা প্রুফ থাকে, সেটি এখান থেকে সাবমিট করা যেতে পারে। যেমন অ্যাডিশনাল যদি কোনো নোট থাকে, সেটা এখান থেকে সাবমিট করা যেতে পারে। এখানে কিছু ইউজফুল ইনফরমেশন দেওয়া আছে ইউজারের জন্য। পেমেন্ট ইনফরমেশন সাবমিট হয়ে গিয়েছে। এখানে একটি অর্ডার নাম্বার দেখা যাচ্ছে, পেমেন্ট স্ট্যাটাস সাবমিটেড, অর্ডার ডেট এবং কিছু বেসিক ইনফরমেশন। এখানে অর্ডার ডিটেলস ক্লিক করলে ইউজারের প্রোফাইলে চলে যাবে এবং সেখান থেকে অর্ডার ডিটেলস দেখা যাবে। এখান থেকে যদি ইউজার চায় ইনভয়েস প্রিন্ট করবে, সেটাও সে করতে পারে। আমরা এখন চলে এসেছি ইউজারের প্রোফাইলে। ইউজারের প্রোফাইলে কিছু ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, যেমন ড্যাশবোর্ডে টোটাল সে কতগুলো অর্ডার করেছে এবং অর্ডারের কারেন্ট স্ট্যাটাস, উইশ লিস্টে কোনো কিছু রেখেছে কিনা সেগুলো, তার অর্ডারের লিস্ট। এখান থেকে ফিল্টারের কিছু অপশন আছে। সে তার শিপিং অ্যাড্রেসগুলো এখান থেকে এডিট করতে পারবে এবং অ্যাড করতে পারবে, অথবা চাইলে ডিলিট করতে পারবে। রিওয়ার্ডস অ্যান্ড রেফারেল, তো এখানে আমরা প্রথমে বলেছিলাম যে একটা ইউজার চাইলে অন্য ইউজারকে রেফার করতে পারে, সেক্ষেত্রে অ্যাডমিন কিছু থ্রেশহোল্ড সেট করে দিতে পারে। যেমন 100টা প্রোডাক্ট বা সাম ভ্যালু লাইক XYZ ভ্যালুর অর্ডার করলে, সেক্ষেত্রে যে ইউজার রেফার করেছে সেই ইউজার কোনো একটা ক্যাশ বা ক্রেডিট বোনাস হিসেবে পেতে পারে। এখানে প্রোফাইল সেটিংস আছে। প্রোফাইল সেটিংসে ইউজার তার প্রোফাইল ফটো আপলোড করতে পারবে এবং বেসিক ইনফরমেশন চেঞ্জ করতে পারবে। যদি ইউজার তার পাসওয়ার্ড চেঞ্জ করতে চায়, সেক্ষেত্রে এই মেনু থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার লগ ইন করার পরে নতুন কিছু মেনু এসেছে, যেমন উইশ লিস্ট। ইউজার চাইলে কোনো প্রোডাক্ট যদি কারেন্টলি স্টকে না থাকে বা অন্য কিছু ক্ষেত্রে, সে উইশ লিস্ট করে রাখতে পারে। এই বাটনটাতে ক্লিক করলে প্রোডাক্টটি আসলে উইশ লিস্ট হয়ে যাবে। আমরা এই প্রোডাক্টটি মাত্র উইশ লিস্ট করলাম, দেখি আমার উইশ লিস্টে প্রোডাক্টটি অ্যাড হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটি এখানে অ্যাড হয়ে গেছে। এখান থেকে সরাসরি ইউজার চাইলে কার্টে অ্যাড করতে পারবে, অথবা এখান থেকে হোয়াটসঅ্যাপ অর্ডার করতে পারবে, আবার চাইলে রিমুভও করে দিতে পারবে। তো এই ছিল আমাদের ইউজার জার্নি। এখান থেকে আমি লগ আউট করে দিই।